আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে যারা দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করেছে, যারা ইতিমধ্যে দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করেছে ও বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। যারা বিভিন্ন দলে বিভক্তি হয়ে পড়েছে কি দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করে, তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এ ব্যাপারে রব্বুল আলামিন সূরা রুমের ৩১ নম্বর ও ৩২ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হও। ওয়াত্তাকুহ, এবং তাকে ভয় করো। ওয়া আকিমুস সালাহ, আর নামাজ আদায় করো। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হও, তোমরা তার দিকেই ধাবিত হও এবং তাকেই ভয় করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। তোমরা আমি আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহকে ভয় করো এবং নামাজ প্রতিষ্ঠা করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। যারা শিরিক করে তাদের অন্তর্ভুক্ত হও না, যারা কাফের তাদের অন্তর্ভুক্ত হও না, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা নাসারা, যারা অন্য ধর্ম অবলম্বনকারী তাদের অন্তর্ভুক্ত তোমরা হও না। মানে তারা যেভাবে দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করে, তারা যেভাবে এক একটা দল তাদের হয়েছে, তারা যেভাবে এক একটা ধর্ম অবলম্বন করতেছে, তাদের অন্তর্ভুক্ত তোমরা হইও না। এটা আল্লাহ তাআলা সরাসরি নিষেধ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হে মুমিনগণ, তোমরা আল্লাহর দিকেই ধাবিত হও এবং তাকেই ভয় করো এবং নামাজ প্রতিষ্ঠা করো এবং কাফেরদের এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অপর আয়াতে রব্বুল আলামিন বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আর তাদের মধ্যে থেকে হইও না। ওটা তো আগে বলছে যে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও এবং আল্লাহকে ভয় করো, নামাজ প্রতিষ্ঠা করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তাদের অন্তর্ভুক্ত তোমরা হইও না, তাদের মধ্য থেকেও হইও না যারা দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করেছে, যারা দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করেছে, ভিন্নতা সৃষ্টি করে ও বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুশরিকদের অন্তর্ভুক্ত তো তোমরা হবাই না, অন্য অন্য ধর্ম অবলম্বনকারী যারা আছে তাদের অন্তর্ভুক্ত তোমরা হবাই না, এবং যারা দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করেছে, এই ভিন্নতা সৃষ্টি করে যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের মধ্য থেকেও হয়েও না, তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়েও না। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল নিজস্ব আকীদা বিশ্বাসে আনন্দিত। তারা কেন বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়েছে, তারা কেন গোমরাহিতে পতিত হয়েছে? কারণ তারা প্রত্যেকেই নিজস্ব দলে, তারা প্রত্যেকটি দল নিজস্ব আকীদা বিশ্বাসে আনন্দিত, যেটা আমাদেরটাই সঠিক, আমাদেরটাই সঠিক, আমরা যেটা বুঝি, আমরা যেটা মানতেছি সেটাই সঠিক। কোরআন এবং সুন্নাহর সাথে মিলুক আর না মিলুক, সেদিকের কোনো তারতম্য নেই। আমি যেটা করতেছি সেটাই সঠিক, আমার দল যেটা করতেছে সেটাই সঠিক। এই আল্লাহ তাআলা এই ধরনের দিনের মাঝে যারা ভিন্নতা সৃষ্টি করে, যারা দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করে বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের মধ্যে হতে নিষেধ করেছে, তাদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াত দ্বারা আমাদেরকে স্পষ্ট বুঝাইলেন যে যারা অন্য ধর্ম অবলম্বনকারী বিভিন্ন দল আছে, তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তারা মুশরিক, তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এবং ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না যারা দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, বিভিন্ন দল তৈরি করেছে। যেমন আমরা তাকবিয়াতুল ঈমান এই কিতাবের 90 নম্বর পৃষ্ঠায়
আমরা দেখতে পাই যে হজরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, শাহ শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাই, তিনি এখানে একটা ব্যাখ্যা করেছেন যে বিভিন্ন দল আমরা কিভাবে বিভক্ত হয়েছি, আর এই দলগুলোর অন্তর্ভুক্ত হওয়া যাবে না সেই দলগুলো উল্লেখ করেছেন। তিনি বলেন যে বহু লোক এ ধরনের নতুন নতুন কথা বানিয়ে আনন্দিত হয় যে যে তারা যেটা করতেছে সেটাই সঠিক, যা পছন্দ করে তা অনুযায়ী আমল করে এবং এটা মনে করে যে এটাই সঠিক। এভাবে প্রত্যেক দল নিজস্ব বানানো ভিন্ন ভিন্ন বেদাত সৃষ্টি করেছে। এভাবে প্রত্যেক দলই নিজস্ব ভিন্ন ভিন্ন মতভেদ তৈরি করে নিজস্ব ব্যক্তিগত আমল তৈরি করে বেদাত সৃষ্টি করেছে। প্রত্যেক দল অন্য দল থেকে সম্পূর্ণ ভিন্ন, এক একটা দল আরেকটা দল থেকে সম্পূর্ণ ভিন্ন। যেমন একদল আলী রাদিয়াল্লাহু তাআলাকে সকল সাহাবীর চেয়ে শ্রেষ্ঠ বিশ্বাস করে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা সবার চেয়ে শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করে। তারা আবার নিজেদেরকে তাফজিলিয়া নামে অভিহিত করেছেন, তাদের দলের নাম হচ্ছে তাফজিলিয়া। আবার আরেকটা দল আছে যে তারা আরেকটু অগ্রসর হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে সর্বশ্রেষ্ঠ বিশ্বাস করে, যে না তিনিই সর্বশ্রেষ্ঠ এটা বিশ্বাস করে, তিনি সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ না বরং তিনিই সর্বশ্রেষ্ঠ এটা বিশ্বাস করে। আর অন্যান্য সাহাবীদের মন্দ বলে। এরা আবার আরেকটু আগানো, এরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শ্রেষ্ঠ মনে করে এবং অন্যান্য সাহাবীদেরকে মন্দ বলে। যেমন মুহররম মাসে তাজকিয়া বের করে শোক গাথা গায়, এরপরে শোক প্রকাশের জন্য নানা ধরনের পোশাক পরে শরীরে আঘাত করে, শোক প্রকাশের জন্য নতুন বেদাত বের করে। যেমন ঈদে গদির, ঈদে বাবা সোজা পালন করে, নওরোজ পালন করে, রোজা নামাজ আজান ও অজুর মাঝে কম বেশি করে। তারা তাদের মতটা ভিন্ন, মতটা অন্যরকম একরকম নিজেরা বানিয়ে নিয়েছে এবং নিজেদেরকে শিয়া ও আহলে বাইতের প্রেমিক হিসেবে দাবি করে, অবহিত করে। এই দলটাও কিন্তু বাতিল একটা দল। আগে যেটা আছে তাফজিলিয়া, এটাও বাতিল দল। এরপরে এই যে শিয়া, এরাও কিন্তু বাতিল দল। আবার আরেক দল আছে এই সমস্ত লোকদের বিরোধিতা করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মন্দ বলে। তিনি একজন সাহাবী, জবরদস্ত সাহাবী, খোলাফায়ে রাশিদিনের একজন, তাকে কিন্তু আবার মন্দ বলে আর নিজেদেরকে বলে খারিজি আমরা, এবং এই নিজেদেরকে খারিজি বলে দাবি করে। এরাও কিন্তু বাতিল দল। এবার আবার আরেক দল আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তানদের সাথে দুশমনি করে এবং নিজেদেরকে নাসিবি বলে অভিহিত করে। আরেক দল আছে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার যে সন্তানরা আছে তাদের সাথে দুশমনি করে নিজেদেরকে নাসিবি বলে দাবি করে, এরাও বাতিল দল। আবার একদল আছে যে শাফাআত ও আল্লাহর দিদারের অস্বীকার করে, যে শাফাআত হবে আল্লাহ তাআলার অনুমতিতে এবং আল্লাহর দিদার আমরা পাবো, এটা অস্বীকার করে এবং বিশ্বাস করে যে কবিরা গুনাহের কারণে মানুষ কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরকম একদল আছে, তারা কিন্তু নিজেদেরকে মুতাজিলা বলে অভিহিত করে, এটাও কিন্তু বাতিল দল। এরপরে একদল আছে ওয়াজ নসিহত পরিত্যাগ করে, নির্জন বাস অবলম্বন করে, জিকিরে মশগুল হয়, বিশেষ বিশেষ নামাজ পড়ে, খতম পড়ে, অভিনব দুরুদ ও ওজিফা আদায় করে, বিভিন্ন কাজে শুভ বর্ণনা করে, ঝাড় ফু দেয়, তাবিজ তুমার করে, কবরে মুরাকাবা করে, গান বাদ্য করে আর নিজেদেরকে পীর ফকির বলে অভিহিত করে, এরাও কিন্তু বাতিল। এরা আবার বিভিন্ন দলে বিভক্ত আছে। কেউ মান্তেক তর্কশাস্ত্রে পারদর্শী, আবার কেউ ফালাসাফা দর্শন শাস্ত্রে পারদর্শী। এর 2-4 কিতাব, আবার এরা কেউ মান্তেক ও ফালাসাফা এর 2-4টা কিতাব পড়ে নিয়েছে এবং নিজেদেরকে মৌলবী দাবি করছে, অথচ কোরআন হাদিস সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এদেরও অন্তর্ভুক্ত হওয়া যাবে না, কারণ এভাবে উম্মত আজ বহু দলে, এই যে আপনার শিয়া বলেন, এরপরে আপনার বলেন মুতাজিলা বলেন, খারিজি বলেন, এভাবে মানে উম্মত আজকে বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। কেন? কারণ তারা প্রত্যেক দলই নিজের মনে করে যে আমাদের আকীদা বিশ্বাসটাই সঠিক। যদি কোরআন হাদিসের সাথে আপনাদের আকীদা বিশ্বাস মিলে যায় তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না মিলে যায় তাহলে সেটা কিভাবে সঠিক হয়? কিন্তু তারা মনে করে যে আমাদের দিক থেকে আমাদের আকীদা বিশ্বাস সঠিক। এই জন্যই নিজেরা যে পথভ্রষ্ট হচ্ছে, নিজেরা যে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এর কিন্তু কোনো হুঁশ খেয়াল নেই। আর জাহান্নামী হওয়ার জন্য, পথভ্রষ্ট হওয়ার জন্য এটাই একটা বড় কারণ, যে নিজেদেরকে সঠিক মনে করা। হ্যাঁ, যদি নিজেদের আমল, নিজেদের আকীদা, নিজেদের বিশ্বাস যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে কিন্তু এটা সমস্যা, তাহলে সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। তো এটাই হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তিনি তার তাকবিয়াতুল কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন যে আজকে মানুষ
বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে, দিনের মাঝে ভিন্নতা পয়দা করে, সৃষ্টি করে। তো আল্লাহ তাআলা এদের মধ্যেই অন্তর্ভুক্ত হতে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা রুমের 31 এবং 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন যে, প্রথমে বললেন তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহকে ভয় করো, নামাজ প্রতিষ্ঠা করো, এবং মুশরিকদের অর্থাৎ অন্য ধর্ম অবলম্বনকারী যারা আছে তাদের অন্তর্ভুক্ত হয়ও না, তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, তাহলে পথভ্রষ্ট হয়ে যাব। এবং 3 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন যে, দিনের মাঝে যারা ভিন্নতা সৃষ্টি করে বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যেও হওয়া যাবে না। কারণ তাদের মধ্যেও যদি আমরা হই আর তাদের ওই আকীদাটা যদি কোরআন এবং সুন্নাহের বিরোধিতা হয়, কোরআন এবং সুন্নাহ যদি তাদের তা পাওয়া না যায়, তাহলে এই আকীদা লালন করার কারণে আমরাও পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হব। এজন্য আমাদের সবাইকেই যারা দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করেছে, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। যদি থাকতে পারি তাহলেই আশা করা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন মাফ পেয়ে জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যারা বিভিন্ন দলে বিভক্তি হয়েছে, দিনের মাঝে ভিন্নতা সৃষ্টি করে, তাদের এই ভিন্নতা সৃষ্টি করা বিভিন্ন দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।